আমরা জানলাম কিভাবে ডকুমেন্ট তৈরি করা যায়, ডকুমেন্ট ওপেন করা যায়, কিন্তু শুধু তৈরি আর ওপেন করলে হবে না। যখন আপনার কাজটি শেষ হয়ে যাবে তখন অবশ্যই ক্লোজ করতে হবে। এই জন্য আপনি এখান থেকে ফাইল এবং এখান থেকে অবশ্যই ক্লোজ অপশনটি Ctrl+W প্লেস করে বা প্রেস করে আপনি এটিকে ক্লোজ করতে পারেন। তো আপনি আপনার ক্লোজের ক্ষেত্রে যেমন শর্টকাট রয়েছে সেভ অ্যাজ, ওপেনের ক্ষেত্রে ঠিক সেম শর্টকাট রয়েছে। Ctrl+N প্রেস করে আমরা যেমন নিউ, Ctrl+O প্রেস করে আমরা ওপেন এবং Ctrl+W প্রেস করে আপনি এটিকে ক্লোজ করতে পারেন। তো নর্মাল অবস্থায় আমরা অনেক সময় মেনুতে ঢুকতে আমাদের বেশি সময় ব্যবহার করা হয়ে থাকে। তো সেই সময়টি আপনি যদি বাঁচাতে চান Ctrl+W এভাবে প্রেস করলেই এটি ক্লোজ হয়ে যাবে। তখনই ক্লোজের জন্য কোনো ধরনের নোটিফিকেশন পাবেন না যখন এখানে কোনো আর্টওয়ার্কে কাজ করবেন না। যখন একটি আর্টওয়ার্কে কাজ করবেন তখন যখন ক্লোজ দেবেন তখন অ্যাডোব ইলাস্ট্রেটর নোটিফিকেশন দেবে আপনি কি এটি সেভ করতে চান নাকি চান না। তো আমরা যদি এখানে নো ক্লিক করি তাহলে আমাদের এই ডকুমেন্টটি ক্লোজ হবে উইদাউট এনি সেভিং। আর আমরা যদি এটিকে জাস্ট আরেকটি অবজেক্ট ক্রিয়েট করে Ctrl+W প্রেস করি তাহলে আমরা এখানে যদি ইয়েস দিই তাহলে একটি নাম বা ফাইলের নেম দিয়ে যে কোনো একটি স্থানে আপনি সেভ করতে পারেন। ওয়েব ব্যানার এআই নামে আমরা আমাদের ভিডিও এখান থেকে ইলাস্ট্রেটর সিসি প্রজেক্ট ফাইল এবং ওয়েব ব্যানার এআই নামে যে ডকুমেন্ট বা যে ধরনের ফাইলটি অ্যাডোব ইলাস্ট্রেটর তৈরি করছে এটিকে জাস্ট সেভ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটরের সবগুলা ভার্সন এখানে, যেমন ভার্সনের ক্ষেত্রে CS6, CS5, CS4, CS3, CS2 থেকে শুরু করে অ্যাডোব ইলাস্ট্রেটর জাপান, ইলাস্ট্রেটর 3 এবং ইলাস্ট্রেটর 3 থেকে শুরু করে আপনার ইলাস্ট্রেটর সিসি প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11টা ভার্সন এই পর্যন্ত অ্যাডোব কর্পোরেশন আপডেট করেছে। আপনি যে কোনো ভার্সনে এক্সপোর্ট করতে পারেন। তবে বেসিকভাবে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর CS3 সিলেক্ট করে অনেক সময় সেভ করে থাকি, কারণ এখনও অনেকে হয়তো অ্যাডোব ইলাস্ট্রেটর CS3 ভার্সনে কাজ করছে। ক্রিয়েট পিডিএফ কম্প্রেটেবল ফাইল এবং আপনি ইচ্ছা করলে এখানে ইমবেড আইসিসি প্রোফাইল ইউজ কম্প্রেস, যদি আপনি এখানে কম্প্রেস বাটনে ক্লিক করেন তাহলে হয়তো ফাইল সাইজ কিছুটা ছোট হবে এবং ওকে প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইলটি ক্লোজ হয়ে গেছে কিন্তু এটি সংরক্ষণ করা হয়েছে। আপনি ফাইল এবার ওপেন বাটনে ক্লিক করেন, দেখুন এখানে ওয়েব ব্যানার নামে একটি ফাইল এআই তৈরি হয়েছে, তবে এটি কিছুটা আননোন ফরম্যাট এখানে দেখাচ্ছে কারণ আইকনটি একটি ব্যতিক্রম। আপনি জাস্ট ওপেন বাটনে ক্লিক করেন এবং ইয়েসে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে আর্টওয়ার্কটি যেভাবে কাজ করেছিলেন ঠিক সেভাবেই এখানে আছে। আপনি যে কয়েকবার মুভ করলেন এরপর যদি আপনি ফাইল আবারও ক্লোজে ক্লিক করেন তাহলে আবার সেভ করার জন্য অপশন চাইবে এবং নোতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার সেই ডকুমেন্টটি একই জায়গায় একই প্লেসে আছে। যদি আপনি এটিকে এখান থেকে পরিবর্তন করে এবং এখান থেকে জাস্ট একটি কালার পরিবর্তন করেন, ইয়েলো, এবং এবার আপনি ক্লোজে ক্লিক করে ইয়েস এবং ওকে, তখন আপনি দেখতে পাবেন যে আপনি এটি সংরক্ষণ করেছেন নতুন যে আপনার ইয়েলো কালার এবং আপডেট অনুপাতে এটি সংরক্ষণ হয়েছে। তো খুবই চমৎকার। অ্যাডোব ইলাস্ট্রেটরে খুবই স্বাভাবিকভাবে আমরা শুরু করছি, আস্তে আস্তে করে অ্যাডোব ইলাস্ট্রেটরের অপশন, মেনু এবং টুল প্যানেল নিয়ে সব ধরনের কাজ করা হবে ইনশাআল্লাহ।